সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি আসরের পর শুধু এই নিয়মে, এই পদ্ধতিতে 25 বার পাঠ করুন। তারপর আপনি দেখুন আপনার ঘরের বিপদ আপদ কিভাবে দূর হচ্ছে, আপনার টাকা পয়সা ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হচ্ছে, আপনি অল্প দিনের মধ্যে ধনী সম্পদশালী হয়ে যাচ্ছে। আপনার ঋণ থাকলে পূর্বেই সে ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছেন এমন লোক আপনি খুঁজে পাবেন না। শুধু ভিডিওটিতে বলা প্রত্যেকটি নিয়ম, প্রত্যেকটি শর্ত মেনে আপনি যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনিও ব্যর্থ হবেন না। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কিন্তু কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে। আপনি যদি চাই যে আমাদের ধন সম্পদ বেড়ে যাক, টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেখ, তাহলে আপনাকে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত এবং আমাদের জন্য ধন সম্পদ রত্ন ভাণ্ডার। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে না চাই, তাহলে আমরা পাবো না। এবং আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটনা দূর করে আমাদের যে সম্পদ রয়েছে তা যেন বৃদ্ধি করে দেয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। এবং যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে নেন। আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে নিয়ামত আদায় করতে হবে। দেখা যাচ্ছে আপনি একটি ধান ক্ষেত লাগালেন, বা আপনি ব্যবসায় বাণিজ্য করতেছে, বা আপনি চাকরিতে আছেন, আপনার একদিন টাকা কম হলো, কিছু টাকার লোকসান হলো, কিন্তু আপনি বললেন যে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার তো এবার ধান কম হয়েছে, আমি এবার লাভ করতে পারি নাই, আমার গরু ছাগল, আমার ব্যবসায় ভালো কিছু আমি উন্নতি করতে পারলাম না। এই যে আপনি শুকরিয়া আদায় করলেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন। আপনি যে অবস্থায়, বান্দা যে অবস্থায় থাকুক, সর্ব অবস্থায় যদি বান্দা বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তার সাময়িক সময়ের জন্য পরীক্ষা করছে এবং আপনার বিপদ আপদ এসেছে, আপনার লস হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত আপনি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 60টি দেখতে পারে। তো আমরা সব সময় যে অবস্থায় আছি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। দেখুন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কম দিয়েছেন? 2টি হাত দিয়েছেন, 2টি চক্ষু দিয়েছেন, 2টি পা দিয়েছেন, শোনার জন্য 2টি কান দিয়েছেন। আল্লাহ তাআলা কি আমাদেরকে কম দিয়েছে? যদি তারপর আমরা শুকরিয়া না আদায় করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত ছিনিয়ে নেবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ কিভাবে বাড়াবে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি? হয়তো সাময়িক সমস্যার মধ্যে রয়েছেন, কিন্তু সুস্থ তো রয়েছে, এটাও একটি আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমরা যে শুধু সবকিছু রিজিক মনে করি তেমন নয়, আমরা সুস্থতায় আছি, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা বড় রিজিক। তো আমরা যা অবস্থায় আছি, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে সঠিকভাবে দোয়া করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থান পরিবর্তন করেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেন, আমাদের টাকা পয়সা বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা আরো বলেন, যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দাদের দোয়া খালি হাতে ফেরত দেন না। তিনি খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন। তিনি তো খালি হাতে ফেরত দিতে জানেন না,
কিন্তু মূলত সমস্যা হচ্ছে আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কারণ আপনার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমাদের চাওয়ার মধ্যে সমস্যা থাকে বিধায় আমরা আমল দ্বারা ফলাফল পাই না। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে আল্লাহ সুবহানাহু তাআলার কোন আমলটি 25 বার পড়ব, আমলটি কিভাবে করব এবং কি কি করলে দ্রুত দোয়া কবুল হবে এবং কোন কাজ করলে দোয়া কবুল হবে না, এসব বিষয় নিয়ে জানবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম নিয়মটি জেনে নেই যে আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য আপনারা আসরের পর আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি পড়ার পূর্বে কিছু কাজ আপনাদেরকে করতে হবে। তা হচ্ছে আপনারা অবশ্যই উত্তম রূপে ওযু করবেন। ওযুতে কোনো ভুল হলে বা আপনি কোথাও মিস করলে বা মুখমণ্ডল যদি ধৌত করতে সমস্যা করে বা ওযুতে কোনো গরমিল থাকে তাহলে কিন্তু ভালো করে আবার ওযু করে নেবেন। তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে নেবেন। তারপর আপনার আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জিকির করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা জিকির পড়ে নেবেন, কারণ জিকির অসংখ্য সওয়াব রয়েছে এবং বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 ভালো করে দেখে নেবেন যে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটনা দরিদ্রতা দূর করে দিবেন এবং তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই ইস্তিগফার পড়ব। আর ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের বা ওই ব্যক্তির সংসারের যত অভাব অনটনা আছে সবকিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দিবে। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি ইস্তিগফার পড়ে সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যেখান থেকে উত্তরণের কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য সঠিক পথের ব্যবস্থা করে দিবে। 4 নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিবে। 5 নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়াহ বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা হাত তুলে দোয়া করতে দেরি হয় তাদের দোয়া কবুল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করেন না। তো আপনারা অবশ্যই আজকের এই আমলটির জন্য 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحوده حفظهما وهو العلي العظيم। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ, কারণ দরুদবিহীন দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দরুদ না পড়ে তার দোয়া কবুল করা হয় না। তো আপনারা যারা দরুদ পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এভাবে আপনারা পড়ে নেবেন। দরুদ শরীফ 3 বার। যদি এটা না পড়তে পারেন তাহলে পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি পড়ে নেবেন। তারপর আপনারা একবার সূরাতুল ফাতিহা পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ তাআলার শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এভাবে আপনারা পড়ে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। আপনি দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের ক্ষমা কল্যাণ চাইবেন। দোয়ার শেষে যদি আপনি নিজে নিজে শেয়ার হতে পারেন আপনার দোয়া কবুল হয়েছে, আল্লাহ শুনেছেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ একটি হাদিসে এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমনই আচরণ করে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাসকে কায়েম করে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে লিখবেন এবং দোয়া শেষে আপনারা সকলেই লিখবেন আমিন সুম্মা আমিন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।